নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন বর্ষা পড়ে গেছে, বাজারে গেলেই এখন অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তা আপনাদের দাদা আজকে বাজারে গিয়েছিল ইলিশ মাছ নিয়ে আসতে। তা সেই ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দেবো। এখন সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত, তুমি খাবে? হ্যাঁ, ঠিক আছে, আমি রান্না করে নিই, তারপরে তোমায় দেবো। হ্যাঁ, আজকে খুব গরম পড়েছে কিন্তু। যাও, ঘরে চলে যাও। ভালো করে করিস, খাবো। সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম, আস্তে আস্তে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। বাড়িতে একবার এভাবে রান্না করে দেখবেন, ইলিশ মাছের থেকে দারুণ একটা গন্ধ বেরোবে। এভাবে কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে। মাছগুলো এক পিঠ সেদ্ধ হয়ে গেছে, আর এক পিঠ আমি একটু উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছ তো ভীষণ নরম, খুব আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তা এখন আমি খেয়ে দেখি ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে। বন্ধুরা খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে, আর ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই এখন খেয়ে দেখি ঝোলটা কেমন হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের। একটু লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাটা দিয়ে একটু ডলে নেব, একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর মাছটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন। দারুণ হয়েছে খেতে। আর মাছটাও খুব সুন্দর খেতে, দারুণ স্বাদ। সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করলাম, নুন ঝাল সব ঠিক আছে, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই পারলে বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে।